বাংলাদেশ রেলওয়ে অ্যাম্বুলেন্স লীগ রাজশাহী অঞ্চল কর্তৃক আয়োজিত আজকের এই পথসভায় সম্মানিত সভাপতি শাখার সভাপতি আব্দুল সালাম ভাই, প্রধান অতিথি কেন্দ্রীয় সভাপতি আখতারুজ্জামান ভাই, কার্যকরী সভাপতি সেলিম পাটোয়ারি ভাই সহ নাহারুল ইসলাম ভাই এবং অন্যান্য দায়িত্বশীল ভাইরা, আমার সর্বস্তর দলের মুক্তি ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সময় সংক্ষিপ্ত, বেশি কথা বলবো না। আমরা কেন্দ্র নেতৃবৃন্দের মুখেই রেলের উন্নয়ন, সংস্কার, শ্রমিকদের অধিকার নিয়ে বিস্তারিত কথা শুনবো। ওনারা যে আমাদের দিক নির্দেশনা দেবেন আগামী দিনে আমরা রেল অঙ্গনে সেই নির্দেশনা আলোকে সর্বস্তরে যান এবং মাল দিয়ে আমরা সেই নীতিমালা, সেই নির্দেশনা বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আমি এতটুকু বলতে চাই যে আমরা দীর্ঘদিন থেকে আমাদের মুখকে তালাবদ্ধ করে রেখেছিল, আজকে সেই তালা খুলেছে, যে চাবির মাধ্যমে তালা খুলেছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আবাবিল পাখির ভূমিকায় অবতীর্ণ হয়ে যে ছাত্রদের, বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়ে সারা দেশব্যাপী আন্দোলনে ডাক দিয়ে যারা নিহত বরণ হয়েছে তাদের শাহাদাতের জন্য আমরা আল্লাহকে শুকর আদায় করছি এবং জান্নাত কামনা করছি। যারা আহত হয়েছে তাদেরকে সুস্থ কামনা করছি। আমি রেলে সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে এই আহ্বান জানাবো, আপনারা এতদিন বিআরএলের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আপনারা ভিন্ন চোখে দেখেছেন, আপনারা বাম চোখে দেখেছেন, তাদের কোনো অধিকার বাস্তবায়ন করতে পারেন নাই, কোনো অধিকার নিয়ে গেলে কথা বলতে দেন নাই। আমি বলতে চাই আগামী দিনে যেন এইরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি না হয়। সকল রেলওয়ে কর্মচারী তথা বিআরএলের সকল কর্মীদের, নেতাদের ন্যায্য অধিকার পাওয়ার ক্ষেত্রে আপনারা কোনো গরিবি করবেন না। যদি করেন তাহলে বিআরএল সমাজের জবাব দেবে ইনশাআল্লাহ। আগামীতে আমরা মাঠে থাকবো, মাঠে আসি, রেল কর্মচারীদের ন্যায্য অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ কেন্দ্রীয় কমিটি কার্যকরী সভাপতি মোহাম্মদ সেলিম পাটোয়ারি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্তের বিনিময়ে, আবু সাঈদ মুক্তদের শাহাদাতের বিনিময়ে বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। ঠিক কিনা বলে? এই স্বাধীনতার মাধ্যমে আমরা আমাদের বাক স্বাধীনতা ফেরত পেয়েছি। বাক স্বাধীনতা যদিও ফেরত পেয়েছে, আমাদের অধিকার আজও আমরা ফেরত পাই নাই। আপনারা জানেন অত্যন্ত অন্যায়ভাবে এবং ন্যাক্কারজনক ভাবে বাংলাদেশ এমপ্লয়িজ লীগের আপনার সেই রাজবাড়ী শাখার সভাপতি মোহাম্মদ আলীকে 2015 সালে 14 সালে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে এবং আজ পর্যন্ত তার চাকরি ফেরত দেওয়া হয় নাই। মোহাম্মদ আলীর অপরাধকে তিনি স্টেশনে গিয়েছেন, ফোরম্যান থেকে গাড়ি বুঝিয়ে না নেওয়ার আগে গাড়ি ওই কুচক্রী মহল সেই দিন ছিল কাশেম আলী সাহেবের ফাঁসির রায় কার্যকরের দিন। অন্যায়ভাবে ফরমাইশি রায়ের মাধ্যমে মীর কাশেম আলীকে সেই দিন ফাঁসি দিয়েছিল। ওই ফাঁসির রায়কে সামনে রেখে মোহাম্মদ আলীকে সাবটাইজ নাটক সাজিয়ে তাকে সেই দিন চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের কাছে খবর আছে সেই দিন সেই ইঞ্জিনটাকে তারা পিছনের দিকে পার করিয়ে দিয়েছে। ওই শ্রমিক লীগের গুন্ডা বাহিনী, আওয়ামী লীগের গুন্ডা বাহিনী ওই ইঞ্জিনটাকে পিছনের দিকে ঠেলে দিয়ে তাকে ওই হিন্দু বেড়া স্টেশন মাস্টার, হিন্দু বেড়া ফোরম্যান, হিন্দু বেড়া ওসি তাদেরকে দিয়ে তাকে মেরে পিটে অত্যন্ত করুণ ভাবে তার থেকে স্বীকারোক্তি নিয়ে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। জিএম সাহেব বলেছেন তাদের চাকরিচ্যুতি নীতি নৈতিকতা বিবর্জিত এবং আইন বিরোধী, এবং ওই হিন্দু ভদ্র গাছ সাহেবকে তারা চাকরি ফেরত দিয়েছেন, তারাও চাকরি গেছে, কিন্তু মোহাম্মদ আলী চাকরি এখনো আজ পর্যন্ত ফেরত দেওয়া হয় নাই। আমরা আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, এইখান থেকে আপনারা ঘোষণা দিচ্ছে জিএম সাহেব আপনি অনতিবিলম্বে তার অতীতের সকল পাওনা পরিশোধ করে তাকে চাকরিতে পুনর্বহাল করুন। আপনারা কি তার সাথে একমত আছেন?
সাহেবকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি এটা না করেন আপনার এই আরবিআর এর অবস্থা যদি কোনো খারাপ পরিণতির দিকে যায়, সেজন্য বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ দায়ী থাকবে না। আমরা পরিষ্কার বলে দিতে চাই, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ থেকে আজ থেকে 30 বছর আগে এইখানে যখন জিএম ছিলেন আপনার নুরুল আমিন খান, তিনি চেয়েছিলেন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগকে আপনার কোণঠাসা করার জন্য। আমরা সেই দিন বলেছি বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগকে চাবাইতে যাবেন, তা ভেঙে যাবে। বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগকে হজম করতে যাবে চাইবেন, নাড়ি বুড়ি বেরিয়ে যাবে। আজকে একই ঘোষণা দিচ্ছি, সুতরাং বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের সাথে খেলবেন না। বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ একটি আদর্শিক সংগঠন, তারা খেতিয়াও খেতে না এবং অন্যায় হবে কারোর সাথে লাগতে চায় না। সুতরাং আমরা বলতে চাই, মাহমুদ আলী চাকরি ফেরত দিন এবং ডিএলআরদেরকে স্থায়ী করেন, আউটসোর্সিং ভাতা পরিহার করেন, হার্ড ডিউটি ভাতা বৃদ্ধি করেন। 60 টাকা হার্ড ডিউটি ভাতা সেই ব্রিটিশ আমলে, এটা কি মানা যায়? মানা যায় না। বাংলাদেশ স্টাফদের দাদা ড্রাইভারদের মাইলেজ নিয়ে কোনো প্রকার চালচাতুরি করা যাবে না। আমরা এটা সহ্য করবো না। তাদের মাইলেজ ব্রিটিশ আমল থেকে দেওয়া হচ্ছে, এটা দিয়ে যেতে হবে। এবং রেলের অপ্রয়োজনীয় উন্নয়ন প্রজেক্টগুলি পরিপাত দিয়ে উন্নয়ন প্রজেক্টগুলি যেগুলিতে রেলের উন্নয়ন হবে, যেগুলিতে রেলের উন্নয়ন হবে সেইগুলি চলমান রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি বলে আমার কথা শেষ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য